আজকের দিনে বিবেকবান মানুষের সংখ্যা বড়ই অল্প। ধীরে 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 বিবেকবান মানুষের সংখ্যা এতটাই কমছে যে সমাজে অন্ধকার, চারিদিকে পতন, মানুষে মানুষে হানাহানি, সমাজে বিবিধ ধরনের কুসংস্কার এবং সাধারণ মানুষের ভেতরে এক প্রকার বিরাট বৈষম্য দেখা দিয়েছে। আর এই বিরাট বৈষম্যের ভেতরে সবথেকে কষ্টকর বিষয় হলো মানুষ আজ নিজের ভাইকেও ছেড়ে কথা বলে না। সাধারণ মানুষের ভেতরে এই ধরনের অপসংস্কৃতি এবং এই ধরনের নীচতা আসার সবথেকে বড় কারণ এদের ভেতরে অবস্থিত কুশিক্ষা। হ্যাঁ, অশিক্ষা হলেও তবু একটা কথা ছিল, অশিক্ষা হলেও তবুও মানুষ নিজেকে রোধ করে নিতে পারে, কিন্তু যদি কুশিক্ষা আসে তাহলে সেখান থেকে নিজেকে বাঁচানো কখনোই সম্ভব নয়। একটা জাতির সবথেকে বড় মেরুদণ্ড হয়ে থাকে এই শিক্ষাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়ে থাকে, কিন্তু যদি এই মেরুদণ্ডটাকেই ভেঙে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে মনুষ্যত্বের আশা করাটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। একবার বিবেচনা করে দেখুন, এই সমাজে পাপ তাদের হাত দিয়েই হচ্ছে যারা নয় জানেই না কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, আর নয়তো সব কিছু জেনেও সাধারণ মানুষের ক্ষতি করে যাচ্ছে। আর কিছু কিছু মানুষের আছে এরকম, মানে এটা শুধুমাত্র আমি সামাজিক স্তরে বা পলিটিক্যাল স্তরেও বলছি না, একটা পার্সোনাল স্তরেও গিয়ে বলবো, কিছু কিছু মানুষের ব্যক্তিত্বই এরকম, অপরের ক্ষতি না করলে যেন রাতের ঘুম হয় না। আমরা কি দেখি না এরকম লোককে? আশেপাশে বহু লোককে দেখি যেন দিনে রাতে যেন অপরের ক্ষতি করবারই টেন্ডেন্সি, অপরের ক্ষতিটা করলে একটু এর ক্ষতি করলে ভালো হতো, একটু ওর ক্ষতি করলে ভালো হতো। আজকে রাতের ঘুমটা কমপ্লিট হলো না শুধুমাত্র কি কেন? আগের দিনকে অপরের ক্ষতি করা হয়নি বলে। তো এই ধরনের লোকেদেরও বিশেষ কোনো অভাব নেই কিন্তু সমাজে, এই ধরনের লোকও আমরা প্রায়ই দেখতে পাই। তো বিবেকহীন লোকেদের সমস্যাটাই এটা যে তাদের ভেতরে বহু ক্ষেত্রে এটা জানা থাকে যে কি করা উচিত, তার সত্ত্বেও সে সেটাই করে যেটা করা উচিত নয়। আর এটা আসার সবথেকে বড় কারণ সে নিজেকে এটা বুঝিয়েছে যে ওই সকল জ্ঞানের আমার কোনো প্রয়োজনীয়তা নেই। এই সমাজে বাঁচতে গেলে মনুষ্যত্বের গুণগুলি ধারণ করলে বাঁচা সম্ভব নয়, অতএব আমাকে পশু হয়ে বাঁচতে হবে, অপরকে পিষে দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, অপরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে পেছনে ফেলে দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এই ধরনের মানুষগুলো এতটাই অন্ধ মোহে ছুটে বেড়ায় যে এরা চোখের সামনে আসল সত্যতাকে দেখতেই পায় না। প্রকৃতির মায়াজাল বলে যে বিষয়টি আছে এদের দৃষ্টিগোচর সেটা হয় না। প্রকৃতির মায়াই এমন অদ্ভুত মায়া, আমরা যা যা কিছু করছি সেই সমস্ত কিছু এই ইউনিভার্সাল খাতায় রেকর্ড হচ্ছে। সাক্ষাৎ ঈশ্বর এই প্রকৃতির খাতায় সব কিছু রেকর্ড করছেন, কি ভাবছি, কি বিচার করছি, অপরের ক্ষতির একটা বিচারও ঈশ্বর রেকর্ড করে রাখেন, এবং ওই মানসিক বিচারের পরিণামও আমরা আমাদের জীবনে পেয়ে থাকি। আমরা বহু ক্ষেত্রে বলে থাকি যে ওই মানুষগুলো তো অত খারাপ করে দিয়ে চলে গেল, কই ওদের তো কই শাস্তি হলো না? শাস্তি হয়েছে, সেটা মানসিক স্তরে হোক অথবা শারীরিক স্তরে হোক। আপনি হয়তো দেখতে পাননি, শাস্তি হয়েছে। মানুষ যখন থেকে কুপথে পা বাড়ায় তখন থেকেই মানুষের শাস্তি শুরু হয়ে যায়। এই জীবনে অবস্থান করে এই এত বছর বাঁচার পরে, এত কিছু জ্ঞান অর্জনের পরেও, একটা নির্দিষ্ট এজ আসার পরেও যখন মানুষের ভেতরে এই বোধটা থাকেই না যে আগে মনুষ্যত্ব জরুরি, নিজের স্বার্থ নয়, যখন মানুষের ভেতরে এই ন্যূনতম এই জ্ঞানটা থাকেই না, তখন সেই মানুষের মতো দুর্ভাগা মানুষ আর গোটা পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না। আর এর পরিণামও সে পাবে, কারণ জগৎ সংসারে আমরা এসেছি সাক্ষাৎ পরমেশ্বরের কৃপা প্রাপ্ত করব বলে। আর এটা তো সকলেই জানে যে এটা আমাদের মানব জীবনের মূল লক্ষ্য। যদি আমরা মৃত্যুর সময় পরমাত্মাকে চিন্তা না করে মৃত্যুপ্রাপ্ত হই তাহলে এটা আমাদের জীবনের, মানে কি বলবো, ওয়ার্স্ট ওয়ার্স্ট ডে যাবে সেদিনকে, মৃত্যুর দিনকেই। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি, আপনাদেরকে এটা বিচার করতে হবে যে এই ধরনের মানুষগুলোকে দেখে পুরো সমাজটাকে বিচার করলে হবে না। বিবেকহীন মানুষগুলো পুরো সমাজটার উপর প্রভাব বিস্তার অবশ্যই করছে, কিন্তু এদের পদে পদে শাস্তি থাকে। প্রকৃতির নিয়ম যদি কেউ
চুল এদিক থেকে ওদিক উল্লঙ্ঘন করে, তার শাস্তি তখনই নির্ধারিত হয়ে যায়। সেই জন্যই এই ধরনের মানুষগুলোকে দেখে এটা বিচার করবেন না কই ওদের শাস্তি হয়নি তাহলে চলো আমিও নামি, আমারও বিবেক রেখে কী বা হবে, এই কথাটা বিচার করবেন না। নিজের পদে প্রতিষ্ঠিত থাকুন। যে জ্ঞান এবং সংস্কার আপনার পিতামাতা আপনাকে দিয়েছে, যে জ্ঞান এবং সংস্কার আপনি বিবিধ গ্রন্থ সকল থেকে পড়েছেন, সেই সমস্ত জ্ঞান এবং বিদ্যাকে অচিরেই টলে যেতে দেবেন না, অচিরেই বিলিয়ে দিতে দেবেন না। নিজেকে স্ট্রিক্টভাবে ধরে রাখুন, নিজের মেরুদণ্ডকে সোজা রাখুন। সমাজে বাঁচার জন্য আগে নিজের মেরুদণ্ডটাকে সোজা রাখবার প্রয়োজনীয়তা আছে, তবেই তো আপনি উঠে দাঁড়াতে পারবেন এবং আপনাকে দেখে আরও শত শত মানুষ উঠে দাঁড়াবে। আর এই বিবেকবান মানুষেরই এই সমাজে দরকার আছে। আরও কিছু সংখ্যক মানুষ আছে, এরা আবার বড় অদ্ভুত জন্তু। এদের বিষয় হচ্ছে কি, এরা জানেই না কি করা উচিত আর কি করা উচিত নয়, এরা শুধু নিজের ফায়দার কথা ভাবে। এই সমাজে এই ধরনের মানুষের জন্য আরো বড় বড় পাপ হয়ে যায়। কেন? তার কারণ এদেরকে যেটা ডাইরেকশনস দেওয়া হয় সেটাই করে। এরা জানেই না এদেরকে কোনটা করা উচিত, কোন কাজগুলো করা উচিত নয়, কারণ এদেরকে সেই সব সংস্কারই দেওয়া হয়নি। যার জন্য আমি প্রত্যেককে অ্যাডভাইসেস দিই যে স্পেশালি আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার 16 অধ্যায়, যেটা কিনা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন এগুলো অসুরের গুণ, এগুলো দেবতাদের গুণ। অর্থাৎ আমাদেরকে দেবতাদের গুণ ধারণ করা উচিত। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, ওই জন্য ওই চ্যাপ্টারটার নাম আছে। তো আমাদেরকে এই দৈব গুণগুলোকে ধারণ করা উচিত। সেই জন্য আগে আমাদেরকে বুঝে নিতে হবে কোনগুলো দৈব গুণ আর কোনগুলো অসুর গুণ। এর ফলে কি হয়, ভালো আর খারাপের ফারাকটা আমাদের সামনে ফুটে ওঠে। বহু ক্ষেত্রে আমাদের বাবা মারা আমাদেরকে শেখাই না কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর এই ধরনের বাচ্চারাই সব থেকে বেশি আজে বাজে কাজগুলো করে, নিজেরও ক্ষতি করে বসে, অপরেরও ক্ষতি করে যায়। তো এদের থেকে সবার থেকে আগে এদের থেকে দূরে থাকা উচিত। তার কারণ এরা অনেকটা টাইপস অফ জন্তু। যারা সব কিছু জেনেও পাপ করে তারা টাইপস অফ রাক্ষস, আর এরা হচ্ছে টাইপস অফ জন্তু। দূরের থেকেই দূরে থাকা উচিত। কিন্তু এই যারা এই জন্তু প্রকৃতির আছে না, তারা পুরো অন্ধ, তারা কিছু বোঝে না, জানে না, শোনে না, যা ফায়দা মনে হয় সেটাই করতে শুরু করে দেয়। এদেরকে কিছু বোঝাতে যাওয়াটাও বেকার, তার কারণ এরা কিছুই বুঝবে না। এদের যদি বোঝার হতো, একটা প্রাপ্তবয়স্ক বয়স হলেই এরা বুঝে যেত। ওই কারণে দরকার নেই এইসব মানুষগুলোকে কিছু বুঝিয়ে। আপনি কেবল নিজের সিদ্ধান্তাটাকে দাঁড় করিয়ে রাখুন, নিজের ক্ষমতায় নিজে সমস্ত মনুষ্যত্বের গুণগুলিকে ধারণ করে রাখুন। আজকের সমাজে মনুষ্যত্বের গুণগুলো বড়ই এক্সপেন্সিভ, আর এটাকে যদি আপনি ধারণ করে রাখেন, আপনি একজন এক্সপেন্সিভ মানুষে পরিণত হবেন। সেই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব, নিজের মনুষ্যত্বের গুণগুলিকে ধারণ করে রাখুন, নিজের ভেতরে সংস্কার রাখুন, নিজের সন্তানকে সংস্কার দিন, নিজের ভাই বোনদেরকে সঠিক সংস্কার দিন, যাতে তারা আগামীকাল এই সমাজে সুপ্রভাব ফেলে, যার ফলে আপনার মৃত্যুর পরেও আপনি যদি স্বর্গেও চান, ঈশ্বর আপনাকে বলেন যে তুমি মহৎ চিন্তা ভাবনা নিয়ে বেঁচেছিলে, আর যাই হোক তোমার পাপ হয়নি। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে শেয়ার করবেন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।